এতে রুই আছে, কাতলা আছে, তারপরে চিতল অল্প ফেলা আছে। 500 ওজনের মাছ ছেড়েছিলাম, তা মাছ 2 বাদে জাল দিয়েছি, যখন 900 গ্রাম কাতলা মাছ হয়েছিল। 20 চাষ, বিজ্ঞানসম্মত চাষ। সাবস্ক্রাইব করুন JC বায়োটেক, ক্লিক করুন বেল আইকন। নমস্কার দর্শক বন্ধু, JC বায়োটেক ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি দক্ষিণ 24 পরগনা জেলার সোনারপুর থানার অন্তর্গত লাঙ্গলবেড়িয়া বলে একটি গ্রামে। এখানে এক মাছ চাষি ভাই মাছ চাষ করেছেন, আমি তার সঙ্গে একটু কথা বলবো। নমস্কার দাদা। আপনার নাম? বাসুদেব ঘোষ। বাসুদেব ঘোষ। এই যে জায়গাটা দাঁড়িয়ে আছে এর পুরো ঠিকানাটা যদি বলেন। লাঙ্গলবেড়িয়া, দক্ষিণ 24 পরগনা লাঙ্গলবেড়িয়া। এই গ্রামের নাম? ওই তো লাঙ্গলবেড়িয়া। গ্রামের নামও লাঙ্গলবেড়িয়া। আপনার যে পিছনে দেখতে পাচ্ছি তো একটা পুকুরটা, এই পুকুরে তো চাষ করেছেন। এটা কতটা এরিয়া, কতটা? 1.5 বিঘে। 1.5 বিঘে। তো আপনি কতদিন ধরে মাছ চাষ করেন? আমি আগে অনেক দিন করতাম, এখন এই বছর ফের নতুন করে শুরু করেছেন। তো আপনি তো আমাদের যে রিগেন ভিটা কেয়ার ব্যবহার করে চাষ করছেন, এটা জানলেন কিভাবে? এটা ওই আমরা এর থেকে ইউটিউব দেখে আপনার ছেলে আমাকে ফোন করেছিল। সেই সময় এসে আমি আপনাকে মালটা দিয়েছিলাম, তখন তো একদম জল ছিল না, মানে মেশিনে জল দিয়েছিলেন এবং প্রথম থেকে চাষ করেছিলেন। আমি আপনাকে বলেছিলাম কোনো খাবার টাবার দেবেন না। একটু বলুন না কি করেছিলেন তখন? ওই পাঁকেতে ওই ওষুধটা ছড়িয়ে দিয়ে তারপরে জল হয়েছে যে এখানটু, তারপর মাছ ছেড়েছিলাম। আবার তো জল ভর্তি হয়ে গেল, তারপরে মাছ 2 বার জাল দিলাম। কিরম সাইজের ওজন ছেড়েছিলেন? 400-500 ওজনের মাছ ছেড়েছিলাম, তা মাছ 2 বাদে জাল দিয়েছি, যখন 900 গ্রাম কাতলা মাছ হয়েছিল। মানে 400-500টা, সেটা 2 মাসে 900 গ্রাম হয়ে গেছিল। এখন মোটামুটি কিরম হতে পারে? এখন তো জল যাবে, কেজি ছাপিয়ে যাবে। মানে হ্যাঁ, তখন যদি 900 হয়, এখন তো কেজির ওপরে চলে যাবে। এমনি মাঝখানে আপনার একবার মাছের ওই রোগ এসেছিল একটু, তাতে ওষুধ দেওয়া হয়েছে। হ্যাঁ, তাতে যে রিগেন ভিটা কেয়ার দেওয়া হয়েছিল, সেই থেকে আর মাছের কোনো রোগ হয়নি তো। আর এমনি মাছের কালার কি দেখছেন? সাদা, পরিষ্কার। হ্যাঁ, পরিষ্কার চকচকে, খুব শক্ত। খুব শক্ত। মাছ খেয়েছি তো। মাছ খেয়েছেন? হ্যাঁ। মাছের টেস্টটা কীরকম? মিষ্টি ভাব খুব। তাই? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এবার আমাকে বলুন, এখানে কি ধরনের মাছ চাষ করেছেন আপনি? এতে রুই আছে, কাতলা আছে, তারপরে চিতল অল্প ফেলা আছে। হ্যাঁ, চিতল কিরকম সাইজ ফেলেছেন? চিতল এরকম আঙুলের মতন ফেলেছিলাম, জাল দিয়েছি, এরকম সাইজ উঠেছিল। আঙুল ফেলেছেন, এই সাইজ হয়ে গেছে? হ্যাঁ, ওই লাস্ট বারে জাল, মানে আপনারা চলে যাওয়ার পর ফের 1 মাস বাদে জাল দিয়েছিল তখন। হ্যাঁ হ্যাঁ, চিতল মাছ এত বড় লম্বা। আচ্ছা, ডোরা দাগ একদম। হ্যাঁ, বাহ। আর ওই তো গ্লাস কাপ ফেলা আছে, ও তো 1 কেজি, এখন তো মনে হয় 2 কেজি কাছাকাছি যাবে। 12টা না কটা ফেলতে বলেছিলেন পানা খাওয়ার জন্য, ফেলেছি। আর গেড়ি খাওয়া মাছ ফেলে, ব্লাড ফেলা আছে। এগুলো কিরকম সাইজ হয়েছে? ওই তো সব 1-1.5 কেজি করে হয়ে গেছে। আচ্ছা, 500 গুণ 1 কেজি ওপর। আপনি তো আগে মাছ চাষ করতেন? রূপচাঁদ ফেলেছিলাম ওই অল্প, সে এরকম বড় বড় হয়ে গেছে। না, এর আগে তো বললেন আপনি মাছ চাষ করতেন, মাঝখানে আপনি মাছ চাষ করলেন না, আবার নতুন করেছেন। তো আগে যখন করতেন, আগে আমরা ওই সব ম্যাশ, ওই দানা ম্যাশ, ভুসি এইসব খাওয়াতাম, খোল, সেগুলো এখন এবারে খাওয়ার নেই। এখানে তো কতদিন আপনি খাবার দেননি? খাওয়া তো টোটালি ওই ওষুধের ওপর আছে। মাঝখানে যা খোল খাইছি একদিন, ছেলে বলেছিল, তা সে আমি ভুল করে বেশি করে দিয়েছি, আমাকে খুব বকাবকি করে। মানে সেই থেকে, যবে থেকে আপনি প্রথম থেকে রিগেন ভিটাকে দিয়ে পুকুর তৈরি করেছেন, তারপর থেকে কোনো রকম খাবার দেননি? না, দিতে বারণ করেছি। তাতেই আপনার মাছগুলো এই সাইজের হয়ে গেছে। তাহলে দর্শক বন্ধুরা, একটা জিনিস কিন্তু বারবার আপনাদেরকে বলছি, জলাশয়ের পরিবেশ যদি ঠিক রাখেন, তাহলে কোনো অবস্থাতেই কিন্তু আপনার মাছের কোনো রকম রোগ হবে না, এবং মাছ কিন্তু সেই আগের মতো বাড়বে। এবং উনি যেটা বললেন, সেই মাছের টেস্টও কিন্তু আগের মতো হবে। মানে নদীর মাছের যেমন একটা টেস্ট থাকে না, সেই রকম সুস্বাদু টেস্ট হবে। তো আপনার উদ্দেশ্যে একটাই কথা বলবো, যদি আপনারা ভালোভাবে মাছ চাষ করতে চান, তাহলে আমাদেরকে ফোন করতে পারেন। আমাদের ফোন নম্বর, হেল্পলাইন নাম্বার দেওয়া আছে। যদি আপনারা ফোন করেন, তাহলে এনার মতোই আপনাদেরকেও এইভাবেই সাহায্য করব।